করেছে যে আল্লাহ যদি আমার হয়ে যায়, গোটা দুনিয়া, গোটা জান্নাত, যত জান্নাত আছে, আসমান জমিন যা কিছু আছে, সব কিছুই তো আমার হয়ে যাবে। এই জন্যই তো এক বাদশার কাহিনী। বাদশার একজন কালো বাদী ছিল, যে বাদীকে বাদশাহ বেশি মোহাব্বত করতেন। সুন্দর বাদীগুলাকেও এত মোহাব্বত করতেন না। তো অন্যান্য বাদীরা তাকে দেখতে পারতো না। বাদশাহকে কেউ বলতো, বাদশাহ আপনি তাকে এত মোহাব্বত করেন কেন, তাকে এত ভালোবাসেন কেন, আমাদেরকে এত কেন মোহাব্বত করেন না? বাদশাহ বলে, তার মধ্যে যা আছে তা তো তোমাদের মধ্যে নাই। তো বাদশাহ একদিন চিন্তা করলেন যে পরীক্ষা করি। তাদেরকে বাদশাহ পরীক্ষা করার জন্য বাদশাহ অফার দিয়েছে, বাদশাহ সীমিত সময় দিয়েছে। বাদশাহ বলে, ও বাদীরা, ও এলাকার লোকেরা, তোমরা আমার রাজপ্রাসাদ থেকে এই এতটুকু সময়ের ভিতরে যা কিছু নিতে পারো, যা কিছু তোমার মনে চাইবে, তুমি সব কিছুই নিতে পারো। তো এমন সময় সমস্ত বাদীরা চিন্তা করলো, আহা, বাদশাহ এত সুন্দর একটা অফার দান করেছে, বাদশাহ এত সুন্দর একটা অফার দিয়েছে, যা নিলে আমাকে আর কখনো বাদী থাকতে হবে না, আমি মনে হয়ে চলতে পারবো। তো সকলেই কেউ স্বর্ণের টুকরা নিতেছে, কেউ বড় বড় জমি নিতেছে, কেউ প্রাসাদ দালান কোঠা নিতেছে। কিন্তু ওই যে বাদশার কালো বাদীটা ছিল, ওই বাদী কোনো কিছু না নিয়া বাদশাহকে ধরে রাখছে। তো যখন সময় শেষ হয়ে গেল, বাদশাহকে তো ওই বাদী ছাড়ে না। বাদশাহ জিজ্ঞাসা করে, ওরে বাদী, সকলেই স্বর্ণ নিল, রূপা নিল, মুদ্রা নিল, সকলেই বড় বড় প্রাসাদ নিল, জমি জামা নিল, তুমি তো কিছুই নিলা না। ওই কালো বাদী উত্তর দিতেছে, বাদশাহ না না না, আমি তো সবেই নিয়েছি। বাদশাহ বলে, এটা আবার কেমনে, তুমি কি নিলা? তুমি তো কিছুই নিলা না, তুমি তো আমাকে ধইরাই দাঁড়ায়া রইলা। ওই কালো বাদী তখন জবাব দেয়, বাদশাহ আপনি তো হুকুম করেছেন যে এতটুকু সময়ের ভিতরে যে যা পারে সব কিছুই নিতে পারে, আপনি সব কিছু উন্মুক্ত করে দিয়েছেন, আমি তো আপনাকেই নিয়েছি, আমি তো আপনাকেই ধরে রাখছিলাম। দেখেন ওই বাদীর মাথার মধ্যে কি রকম বুদ্ধি, যে বাদশাহকে আমি ধরে রাখছি, যে এখন বাদশাহ যদি আমার হয়ে যায়, সমস্ত বাদশাহী তো আমার, তাহলে আমি এই রূপা মুদ্রা নিয়ে আর কি করব? তো এই জন্য বড় বড় আল্লাহ ওয়ালারা, সাহাবাই কেরামগণ, নবী আলাইহিমুস সালামগণ, তাদের মধ্যে এই বোধ শক্তি ছিল যে আল্লাহ যদি আমার হয়ে যায়, গোটা জান্নাত সব কিছু যা কিছু আছে সব কিছুই তো আমার। তো এই জন্য জান্নাত অর্জন করতে হলে দুই জিনিস আপনি আমার মধ্যে থাকা লাগবে। যেটা হলো সবচাইতে বড় জিনিস হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন আপনি আমার অন্তরের মধ্যে প্রবেশ করবে, তখন ইবাদতের মধ্যে মজা লাগবে, ইবাদতের স্বাদ পাওয়া যাবে। আর যখন ইবাদত করতে পারবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে। তো এই জন্য আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করানো। এরপরে কি করতে হবে? হাসানা, নেক আমল নিয়ে যেতে হবে। মান জাআ বিল হাসানা, যে ব্যক্তি হাসানা নিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। হাসানার বহু ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে। তার মধ্যে শ্রেষ্ঠ ব্যাখ্যা হলো, মানে শক্তিশালী একটি দিক হলো, শ্রেণীবিন্যাস হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই কথা দ্বারা বুঝাইছে ইমান। ইমান তারপরের স্তরে যে আনছে তা হলো নামাজ। হাসানার দিক দুইটার মধ্যে শক্তিশালী দিক, দুই দিকের মধ্যে একদিকে হলো ইমান, প্রথম স্তরে ইমান লাগবে, আর দ্বিতীয় নম্বর হলো আমল লাগবে। আমলের মধ্যে সবচাইতে শক্তিশালী আমল হচ্ছে নামাজ। আর যত জিকির আছে, যে জিকির দ্বারা কলব পরিষ্কার হয়, দিল পরিষ্কার হয়, সবচাইতে শক্তিশালী জিকির হচ্ছে, সবচাইতে উত্তম জিকির হচ্ছে আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। যে বলা হয়েছে, বহু হাদিস আমরা শুনেছি
যার ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না এবং উপকারও আমরা সকলেই মোটামুটি জানি। তো সমস্ত জিকিরের চাইতে সব চাইতে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই যে আমরা নামাজ পড়ি, নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। এখন বলবেন, আপনি যে বললেন নামাজ 5 ওয়াক্ত, এটা আবার বলতে হয় নাকি? হ্যাঁ, আসলে আমরা গাফেল, আমরা নামাজ যে 5 ওয়াক্ত আমরা ভুলে গেছি, আসলেই ভুলে গেছি। তো আজকে দেখেন, বিশেষ করে আমরা ফজরের নামাজ ভুলে গেছি। আমরা আমাদের মনে আছে জুমার নামাজ সপ্তাহে একদিন, বাকি যে এক সপ্তাহ আছে, সপ্তাহের মধ্যে প্রতিদিন যে 5 ওয়াক্ত নামাজ, আমরা তো ওই নামাজ ভুলে গেছি। আমরা ওই নামাজ ভুলে গেছি। জন্য রাসূল বলেন, যত নামাজ আছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সব চাইতে দামি নামাজ হলো, সর্বোত্তম নামাজ হলো ফজরের নামাজ। এই জন্য হারেম শরীফের মধ্যে যদি